হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। এখন ঘড়িতে 6টা মতো বাজে আর আমরা রেডি হয়ে যাচ্ছি। আমরা ঝাড়গ্রাম যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এখন গাড়িতে উঠে বসে পড়েছি। এখান থেকে যেতে সময় লাগবে 1 ঘন্টা মতো। এই যে এই বাসটা এই ঝাড়গ্রাম থেকে আসলো আর এটা হলো ফুলকুসমার বাস স্ট্যান্ড, যেখান থেকে যে কত বাস ধরে বাঁকুড়া গেছি বা বিএড কলেজ গেছি তা আর বলবার নয়। এই বাস স্ট্যান্ডগুলো খুবই পরিচিত আর এটা মা রক্ষাকালী বাস। এই বাসটায় চড়ে প্রচুর বার আমরা গেছি বাঁকুড়াতে। তখন সবে বৃষ্টি হয়েছে বলে গাছগুলো কি অসাধারণ সুন্দর লাগছে। গাছের পাতার ওপর থেকে সমস্ত ধুলো ধোয়া হয়ে গিয়েছে আর তার জন্যে যেন সব কিছু অনেক বেশি প্রস্ফুটিত লাগছে। চলুন যাই, যেতে আর 1/2 ঘন্টা মতোই সময় লাগবে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি। আজকে যাওয়ার উদ্দেশ্য হলো, প্রথমত যাচ্ছি আমরা ওখানে শপিং মলে শপিং করতে আর ছোট পিসিমণিদের বাড়ি যাব দেখা করতে। তাহলে চলুন যাওয়া যাক। আর এই এখানকার একটা স্কুল চোখে পড়লো, বাবাও যাচ্ছে আমাদের সাথে। চলুন তাহলে যাওয়া যাক। আর যেতে যেতে দেখি নদীতে প্রচণ্ড বন্যা এসেছে। বন্যা বললে ভুল হবে, মানে ব্রিজের ওপরে জল উঠে গিয়েছে। আর একটু বেশি হলেই হয়তো আমরা পেরোতে পারতাম না। যাক বাবা, এরম থাকলেই ভালো, আরও যদি বেড়ে যায় তখন আবার আসার সময় প্রবলেম হবে। দুদিকেই একদম জল ভরা নদী আর দেখতেও বেশ সুন্দর লাগছে। এই জায়গাটা তো দেখে একদম মনে হচ্ছে মেঘালয়ে পৌঁছে গিয়েছি। ওই সাইডের জঙ্গলগুলো কী যে সুন্দর লাগছিল তার বলবার নয়। জঙ্গল সুন্দরী তো ঝাড়গ্রামকে এমনিতেই বলা হয়। ঝাড়গ্রাম কিন্তু জঙ্গলের জন্যে বেশ ফেমাস। কি অসাধারণ সুন্দর লাগছে দেখতে। এটা ছবি দিলে ভাববে সবাই কত জায়গায় একটা সুন্দর ঘুরতে গেছি। আমরা এখন শপিং মলে এসেছি আর শপিং মলে এসে দুজনে দুজনকার পছন্দ মতো কিছু জামা কাপড় খুঁজছিলাম। প্রথমেই চলে এসেছি মেয়েদের সেকশনে আর যেখানে দেখলাম এই সাইডটাতে প্রচুর টপ রাখা ছিল। তার মধ্যে এই শার্টটা বেশ পছন্দ হয়েছে, তাই ওটা একটা নিয়ে নিলাম। চলুন আরও সামনের দিকে যাই। আর আমি মেনলি এসেছি ওখানে নিয়ে যাওয়ার জন্যে কিছু যদি শীতের পোশাক পাওয়া যায়। এই সোয়েট শার্টগুলো বেশ ভালো লাগছে। আগেরবার একটা নিয়েছিলাম পিঙ্ক কালারের, তবে এইবারে দেখি যদি পছন্দ হয় তো একটা নিয়ে নেব। ওই সাদাটা ভালো লাগছে। এটা কত? 999। এটা 30। এই সবে শপিং মলটা খুলেছে, যার জন্যে খুব একটা বেশি লোক ছিল না। বেশ ফাঁকা ফাঁকাতে আমরা কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম। এটার দাম ছিল 499 মতো। আর এই শপিং মলে প্রচণ্ড অফার চলে। আমরা এসেছিলাম বিশালে। আর ওইদিকে দেখলাম বেশ কিছু জিন্স রাখা আছে। জিন্সগুলো বেশ নজর কাটছিল। জিন্সগুলোর দাম ছিল ওই 500-600 টাকার মতো। আর এখানে সব টপগুলোই মোটামুটি শার্ট টাইপেরই। এটার দাম ছিল 699। শপিং মলে যা যা নেওয়ার ছিল তার সবই নিয়ে নিয়েছি। এরপরে আবার যাচ্ছি পিসিমণিতে বাড়িতে। চলুন যাওয়া যাক তাহলে এখান থেকে। আর 5 থেকে 10 মিনিট মতো সময় লাগবে। আগেরবার যখন এসছিলাম তখন এই মাঠটাতে সুন্দর মেলা বসেছিল। আজকে সেটাকেই খুব মিস করছি। আর এখানে দেখুন প্যান্ডেল বাঁধা হচ্ছে কোনো কারণে। খুব পছন্দ হচ্ছিল বাবা। হ্যাঁ, পৌঁছে গিয়েছি বাড়িতে আর এসে পর প্রায় 1/2 ঘন্টা মতো বসাও হয়ে গিয়েছে। এখন পিসিমণি এসছে খাবার নিয়ে, লুচি, আলুর দম আর সাথে ছিল ডিম সেদ্ধ। পিসিমণির হাতে এই আলুর তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর সাথে একদম সাদা সাদা লুচি। চলুন তাহলে সুন্দর একটা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। পিসিমণি কিন্তু বাবার জন্যে খাতির, তার সব সময় আলাদাই থাকে। বাবা আসবে বলে গরম গরম আলু ভাজবে, গরম গরম লুচি বানাবে। আমি এখানে 4টে লুচি নিয়েছি, আলুর তরকারি, ডিম সেদ্ধ আর বেগুন ভাজা। বেগুন ভাজা দিয়ে লুচির স্বাদও কিন্তু এক অন্য রকমের। এখানে শপিং মলগুলোতে অনেক সময় অনেক অফার দেয় না, 5,000 টাকার কিনলে কিছু অফার থাকে এরম। তো পিসিমণি মাঝে মধ্যেই যায়, সে প্রচুর জিনিসপত্র কিনে নিয়ে আসে আর ঘরে এসে এসে জমা করে।
পুরো বাজারটাই নিয়ে চলে যাবো। এই যে মানুষ একজন ও বাবু রে, এত কি করবে তুমি এগুলো? সত্যিই তো বাবারি বাবারে, এত জিনিস তো এক বছর পেরোলো শেষ হবে না। তাও যাবে নিচে না, ওদের কমে পাবে, কমে একটু বেশি আছে, এটাও কম পাবে। চলুন, এখন 12টা মতো বাজে, আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। আর এখানে দেখলাম বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তো যাচ্ছে যখন তাই বাবাও বিরিয়ানি কেনার জন্য গেল ওখানে। বেশ ভালো লাগে এখানকার বিরিয়ানিগুলো খেতে, কিন্তু ওই যে উনি দিচ্ছেন ওখান থেকে বিরিয়ানি নিয়ে এবারে সোজা যাব বাড়িতে। আমরা রাস্তায় যেতে যেতে এই মাঝখানে নেমেছিলাম, বেশ সুন্দর লাগছে রাস্তাটা দেখতে। প্রচুর গাড়ি আসছে, রাস্তায় নেমে পড়েছে লাফ দিয়ে। দেখা যাক কি হয় এবারে। বাড়ি এসে স্নান টান করে এখন এসেছি খাবার খাওয়ার জন্যে। বিরিয়ানিও আছে, তবে আমার আর এখন বিরিয়ানিটা খেতে ইচ্ছে করছে না, তাই আমি ভাবলাম একটু ভাত ডাল তরকারি খাই মায়ের হাতে, আর বিরিয়ানিটা না হয় পরেই খাওয়া হবে। আজকে ভাতের সাথে ছিল ছাতু, কাড়াং ছাতু আমার খুবই পছন্দের, আর ছিল শাক, আর ওইদিকে ঝিঙে পোস্ত আর মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। এর সাথে কিন্তু চিকেনও আছে, চিকেন বললে ভুল হবে, এটা দেশি মুরগি ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন ঘড়িতে সময় প্রায় বিকেল 4:30 কি 5টা মতো হবে। বিকেলের দিকে সবাই মিলে আমরা চাউমিন বানাচ্ছিলাম, তো সেই চাউমিনের স্বাদ তো ভোলবার নয়। হাই ম্যারি, প্লিজ লুক অ্যাট মি। মেরি একদম গুরু দায়িত্ব হাতে তুলে নিয়েছে। এই চাউমিন মিক্সড করা খুবই কঠিন ব্যাপার। এটা হলো আমাদের ছোট ছাদ। আচ্ছা, এইদিকে যে বড় ছাদটা আছে ওটাতে শেড দিয়ে দেওয়ার কারণে এই সুন্দর প্রাকৃতিক খোলা হাওয়া আর পাওয়া যায় না, তাই এই ছাদটায় আসতেই এখন বেশি ভালো লাগে। হ্যাঁ, আজকে বাড়িতে বেশ ভালোই চাউমিন করা হয়েছে, জল চলে যাচ্ছে। এমনিতে ওখানে তো চাউমিন বানিয়ে খাই, তবে বিয়ের আগে জানেন তো মাঝে মধ্যে আমরা এরম বিকেলবেলায় চাউমিন এগরোল যা হোক কিছু বানিয়ে নিয়ে 3জনে মিলে ছাদে চলে আসতাম, আর তারপর এখানে এসে বসে বসে লোক দেখতাম, প্রকৃতিকে দেখতাম, সুন্দর খোলা ছাদের মধ্যে বসে এই সুন্দর খাবার এনজয় করতাম।